বিগত সরকার এমন একটা প্রকল্প নেয় নাই যে জনগণকে সেবা করার জন্য। প্রত্যেকটা প্রকল্পের মধ্যে অলিগার্করা তাদের নিজেদের স্বার্থ দেখেছে। এই যে বিদ্যুৎ বা জ্বালানি যেটাই বলেন প্রত্যেকটা জিনিসের একটা কষ্ট আছে। আবার তার সাথে আমার যে দায়িত্ব, সে দায়িত্ব হলো নাগরিকের যাতে অ্যাফোর্ড করতে পারে সেটাকে নিশ্চিত করা। এটা বোধ হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কারণ আমাকে কিনতে হয়, কিনে বিক্রি করতে হয়, নাগরিক সেবা দিতে হয়। আর সেটা কেনার দাম যদি বেশি হয়ে যায় আর আমি সেই দামই যদি নাগরিকের উপরে যদি দিতে যাই, তাহলে আমার মনে হয় না যে নাগরিক তাতে সন্তুষ্ট হবে। তো সেই জায়গাকে আমাদেরকে একটা জায়গায় আসতে হয়। এবং বিগত সরকার আমাদের যে বিদ্যুতের যে মাস্টার প্ল্যানটা ছিল, সেখানে পরিষ্কার বলা ছিল যে 65% জেনারেশন থাকবে সরকারের হাতে। কারণ জেনারেশনের কস্টটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে, তাহলে ভোক্তাকে সরকার সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে পারে না। তার সাথে হলো আপনার এই যে প্রাইভেটে যে আপনার পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, তাদেরকেও জ্বালানি আমদানি করতে হয়। এখন আমরা যদি ঠিকমতো পেমেন্ট না করতে পারি, তাহলে তারা জ্বালানি আমদানি করতে পারে না। আর জ্বালানি আমদানি না করলে পাওয়ার স্টেশন চলে না আপনার। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদেরকে রেখে যাওয়া হয়েছে। সেই জিনিসটাকে আমাদেরকে পরিচালনা করতে হচ্ছে। যেহেতু আমরা ভোটে জিতেছি, আমরা সরকার গঠন করেছি, শুধু দায়িত্বটা আমাদের। কিন্তু আমি মনে করি আপনারা যেখানে ক্যাবিনেট যারা লোকজন, আপনারা যারা আছেন, সদস্যরা আছেন, তাদেরকেও চিন্তা করতে হবে যে দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু যে দায়টা আমরা নিয়েছি সেই দায়ের পরিশোধ করার জন্য আমাকে তো কোথাও না কোথাও থেকে টাকাটা জোগাড় করতে হবে। আমি তো আপনার বাইরের থেকে লোন করে এনে এই টাকা শোধ করে আবার তো আমাকে লোন শোধ করতে হবে। তো সরকার এমন একটা প্রকল্প নেয় নাই যে জনগণকে সেবা করার জন্য। প্রত্যেকটা প্রকল্পের মধ্যে অলিগার্করা তাদের নিজেদের স্বার্থ দেখেছে। আমি এই ঢাকাতেই আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি। আপনার ঢাকাতে আন্ডারগ্রাউন্ড কেবল করবে। সে আন্ডারগ্রাউন্ড কেবল করার জন্য আপনার, আমি এক্সাক্ট নাম্বারটা বলে গেছি, 65 না 60টা সাবস্টেশন করার কথা। সেই প্রকল্পে বলা হয়েছে যে 2041 সাল পর্যন্ত আর কিছু করতে হবে না। তো সেই প্রকল্প 20,000 কোটি টাকার প্রকল্প। আপনার মাটির নিচে যে তারগুলো নিয়েছে, সাধারণত মাটির নিচে তারগুলো নিয়ে ডাক্টিং করে নিতে হয়। এটা জাস্ট মাটির ফেলে দিয়ে, গর্ত করে মাটির ভিতরে ফেলে দিয়ে মাটি ভরে রাখছে। এখন ডাক্টিং না থাকলে আপনার যদি কোনো সময় এই লাইনে ফল্ট হয়, তাহলে এটা বের করতে হলে ওই 1-2 কিলোমিটার নিজেকে গর্ত করে বের করতে কোথায় এই আন্ডারগ্রাউন্ড কেবলের ফল্ট হয়েছে। এই যে উচ্চবিলাসী, এই যে অপচয়ের যে প্রজেক্ট, তারপর এই প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টে ছিলই না কিছু, সেখানে তারা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কিছু জায়গা শাহবাগ হোটেলের পিছনে ছিল, সেখানে সে টুইন টাওয়ার তৈরি করছে। ডিপিডিসি একটা অর্গানাইজেশন, আমার একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন প্রফিট করতে পারে না, ভর্তুকি দিয়ে চলে, তার ঘাড়ের উপরে টুইন টাওয়ার লাগিয়ে দিয়েছে।
এবং শুধু তাই না, ওই টুইন টাওয়ারের মধ্যে সুইমিং পুল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড জিম এইসব হবে। অ্যান্ড প্রজেক্টের কস্ট হলো 20,000 কোটি টাকা। হু ইজ গোয়িং টু পে? ইউ, মি। এই 20,000 কোটি টাকার প্রকল্প শেষ হয়ে গেছে, পেমেন্ট শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়নি। এখন এই প্রকল্প শেষ করতে যে এক্সট্রা টাকা লাগে আমার কাছে প্রশ্ন যে অ্যাপে লাগে নাকি আমার টাকা আগে? তো প্রবলেম হয়ে গেছে আপনার। এখানে যে 60 না 65টা সাবস্টেশন ছিল, এমন জায়গায় সাবস্টেশন একটা ছিল, সেটাই করেছে। ওখানে জীবনে মানে বসতি হতে ডিমান্ড আসতে টাইম লাগবে। আর বলতেছে 41 সাল পর্যন্ত কিছু করা যাবে না। একটা সাবস্টেশনের লাইফ টাইম হচ্ছে 20 বছর। তার অর্থ কি 41 সালে যে আবার এগুলোকে চেঞ্জ করতে হবে, আমাকে নতুন কিছু করা যাবে না আপনার। তো এইরকম প্রকল্পগুলো আমাদের ঘাড়ে এসে পড়েছে। এখন আমাদেরকে ডিসাইড করতে হবে, আই ক্যানট অ্যাবন্ডন দিস প্রকল্প। টাকা খরচ হয়ে গেছে, এখন আমাকে আবার টাকা ঢালতে হবে, ঢেলে রেখে শেষ করতে হবে। শেষ করলে বেনিফিট টু দ্য পিপুল কতখানি হবে আমার জানা নাই, বাট আই হ্যাভ টু ডু ইট। আই এম কম্পেল, নাহলে তো আমার পুরোটাকেই মার যায়। চাইনিজ লোনে করা হয়েছে এটা। আপনার আর একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমাদের রুরাল এডুকেশন বোর্ড, REB,